মশলা শাক কাহনে আমার সকল বন্ধুদের অভিনন্দন জানাই। আশা করি সকলে সুস্থ আছেন, ভালো আছেন। শীত এসে গেছে, শীতের সবজি কিন্তু বাজারে উঠে এসেছে। শীতকালে হচ্ছে দেখুন এই ছোট মাছ দিয়ে পাঁচমিশালি ঝাল খেতে কিন্তু খুব ভালো লাগে, বিশেষ করে মূলো থাকলে। এই দেখুন মূলো, আলু, বরবটি কড়াই, পেঁয়াজ কলা, কফি, গাজর দিয়ে আমি আজকে পাঁচমিশালি ঘরোয়াভাবে আমি মাছের ঝালটা তৈরি করছি সবজি দিয়ে। কড়াই তেল দিয়েছি, এর মধ্যে একটু কালো জিরে ফোড়ন দিচ্ছি। এবারে টমেটোটা দিয়ে দিচ্ছি। টমেটোটা আধ ভাজা হয়ে গেছে। এবারে আমি সব সবজিগুলো এর মধ্যে দিয়ে একেবারে ফেটে এইভাবে ঘরোয়াভাবে যদি সবজি রান্না করা যায় সেটি কিন্তু খুব টেস্টি। এর মধ্যে একটু নুন দিই, সবজি থেকে জল বেরোবে, আর একটু হলুদ দিই। এবার এটা ভালো করে ভেজে নিই। আর এরকম পাঁচমিশালি সবজি খেতে ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন। একটু চাপা দিয়ে ভাজি, দেখবেন তাড়াতাড়ি নরমও হয়ে যায়, ভাজাও হয়ে যায়। মাঝে মাঝে ঢাকনাটা খুলে একটু নেড়ে ছেড়ে দিয়ে দেখুন সবজি থেকে কত জল বেরিয়েছে, আর সবজিগুলো সিদ্ধও হয়ে যায়। একটা বাটির মধ্যে ধনে জিরের গুঁড়ো, এটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর হলুদ আর কাঁচা লঙ্কার বাটা দিয়েছি। কাশ্মীরি লঙ্কাটা এই কারণেই দিয়েছি কালারের জন্য, নাও দিতে পারেন। সবজি থেকে অনেক জল বেরিয়েছে, আর ভাজাটাও হয়ে গেছে। মশলাটা একটু জল দিয়ে গুলে নিই। সবজিটা ভাজা হয়ে গেছে, এই গুলে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি। একটু ভালো করে মশলাটা ভেজে নিই। অনেকটা জল দিয়েছি, জলটা অনেকটা কমে গেছে। মশলাটা ভাজা হয়ে গেছে, এবারে আমি অল্পই জল দেব। এই কারণেই চাপা দিয়ে ভেজেছিলাম, সবজি সিদ্ধ হয়ে গেছে। পরিমাণ মতো নুন দিই, নুন বেশি দিতে হবে না। এবার আমি চাপা দিই, একটু সিদ্ধ হতে দিই, তারপরে মাছগুলো দেব। এইবারে ঢাকনাটা খুলে দেখুন অল্প জল আছে। এবারে ভাজা মাছগুলো এর মধ্যে আমি দিয়ে দেব। এবারে ধনে পাতাটা ছড়িয়ে একটু চাপা দিয়ে দেবো, মাছটা সিদ্ধ হচ্ছে। এবারে ঢাকনাটা খুলে একটু উল্টে পাল্টে নিই। পাঁচমিশালি সবজি দিয়ে চুনো মাছ দিয়ে মাছের ঝালটা আমার তৈরি হয়ে গেছে। চটপট রান্না করা যায়, খেতে কিন্তু খুব টেস্টি লাগে। শুকনো ভাত রুটির সাথে খেতে খুব ভালো লাগে। এবারে আমি এটা নামিয়ে নেব, একটা পাত্রে ঢেলে নিচ্ছি। এই দেখুন চুনো মাছ দিয়ে পাঁচমিশালি সবজি তৈরি হয়ে গেছে। গরম ভাতের সাথে পরিবেশন করুন, রুটির সাথেও খেতে খুব ভালো লাগবে। এই পাঁচমিশালি মাছ, চুনো মাছ দিয়ে তরকারিটা কীরকম হয়েছে আমাকে অবশ্য কমেন্ট করবেন। ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। টাটা। ঘরোয়াভাবে রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করবেন। টাটা, আবার দেখা হবে।